বাড়িতে বাস করে বৃদ্ধ বাবা আর তার মেয়ে কোহেলি। মা মারা যাওয়ার পর থেকে কোহেলি পরিবারের দায়িত্ব নিয়েছে। সকাল থেকে কাজ করে রান্নাবান্না শেষ করে কোহেলি বাজারে যায় বাজার করতে। বাবা, এই দেখো, আমার বাজার করা হয়ে গেছে, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। হ্যাঁ মা, যা রান্না কর এখন তাহলে। আস্তে আস্তে রান্না বান্না, বাড়ির সকল প্রকার কাজ, উঠোন ঝাড়ু দেওয়া সবকিছুই কোহেলি করতে থাকলো। মা কোহেলি, তোর সঙ্গে একটু জরুরি কথা আছে আমার। হ্যাঁ, বলো কি কথা? কালকে পাশের গ্রামের জমিদার বাবু তোকে দেখতে আসবে, তার ছেলের জন্য বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু আমি তো বিয়ে করতে চাই না এখন, আমার আরো পড়াশুনো করতে হবে, তোমার জন্য কিছু করতে হবে। না রে মা, এর থেকে ভালো সম্বন্ধ আমি আর পাবো না, তুই রাজি হয়ে যা না। আচ্ছা বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি রাজি। পরের দিন ছেলে এবং ছেলের বাবা কোহেলিকে দেখতে আসলো। নমস্কার জমিদার বাবু, বসুন। হ্যাঁ, আমাদের হাতে বেশি সময় নেই, এখন আপনি আপনার মেয়েকে ডাকুন। আমার প্রণাম নিবেন আপনারা, আমি কোহেলি। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। কি বলিস খোকা, তোর কি পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে, এখন তুমি যা ভালো মনে করো তাই করো। হর হর মশাই, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমরা আপনার মেয়েকে আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনার কোনো সমস্যা না থাকলে আমি সবকিছু পাকাপাকি করে যেতে চাই, আর বিয়েটা শীঘ্রই দিতে চাই। আমার কোনো সমস্যা নেই বিআই মশাই, এখন একটা দিন ঠিক করে নিন আপনি। ঠিক আছে বিআই মশাই, আমি আপনাকে দিন বলে দেব। অবশেষে কোহেলির বিয়ের দিন ঠিক হলো। বাড়িটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, লোকজন আসতে শুরু করেছে বিয়ে বাড়িতে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তারা দুজনেই খুব খুশি ছিল। আমি তোমায় ছেড়ে যাব না বাবা। কাঁদিস না মা, যা শ্বশুর বাড়িতে যা, ভালোভাবে সংসার কর। বলছি রাত তো অনেক হলো, এখন তো আমাদের যেতে হবে। আমার প্রণাম নিবেন আপনি, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। তুই যাকে বিয়ে করেছিস
আমি তার প্রথম স্ত্রী, বুঝেছিস? শুধুমাত্র বাচ্চার জন্য তোকে বিয়ে দিয়েছি আমি। এ কি বলছেন আপনি? এটা সত্যি হতে পারে না। তাহলে আপনারা আমাকে মিথ্যা বলেছেন। এ কি হলো আমার বাবা? আর একটাও শব্দ করবি না মুখ পুরি। আর শোন ভালো করে আমার কথা। একটা বাচ্চার জন্য আমি আমার স্বামীর বিয়ে দিয়েছি তোর সঙ্গে, বুঝেছিস? আপনারা আমাকে মিথ্যা বলে বিয়ে দিয়েছেন। আমি এ বিয়ে মানি না। না, এইসব কেউ জানতে পারলে তোর বাবাকে মেরে ফেলবো আমরা। আপনারা আমার বাবার কিছু করবেন না। আমি সব কিছুতে রাজি। একটা কথা ভালো মতো শুনে রাখ। আমাদের একটা বাচ্চা দেওয়ার পরে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি চিরকালের মতো, মনে রাখিস। কি হলো আমার? কি হলো? কি হলো, কাঁদছো কেন তুমি? আমার বউ কি তোমাকে কিছু বলেছে নাকি? আপনারা আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন, আর এখন বাচ্চা নিয়ে আমাকে দূরে ফেলে দেবেন। চুপ কর। যা করেছি ঠিকই করেছি। না হলে তোর মতো গরিবের মেয়েকে আবার কে বিয়ে করে? না, আমাকে কিছু করতেই হবে। এই অন্যায় আমি মেনে নিতে পারি না। কিছু তো একটা করতেই হবে আমাকে। হ্যালো, 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 পুলিশ বাবু। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বিপদে আছি পুলিশ বাবু। তো বড় সাহস তোর, তুই পুলিশকে ফোন করিস? আজ তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে? এত চেঁচামেচি কেন? কোনো সমস্যা? আর বলো না, ও পুলিশকে ফোন করে সবকিছু বলে দিতে গিয়েছিল। ভাগ্যিস আমার ঘুমটা ভেঙে গেছিল, আর না হলে আজকে একটা সর্বনাশ হয়েই যেত। কি বলছো? এত বড় সাহস ওর? না মানে, আমি কিছু করিনি। আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করিনি। মা, তাও তোকে? আজকে তুই সব সীমা অতিক্রম করে ফেলেছিস। তুই পুলিশকে ফোন দিবি? তোর এত বড় সাহস! আজকেই তোর শেষ দিন। মৃত্যুর জন্য তৈরি হ। এই, কোথায় পালাচ্ছিস তুই? কোথায়? বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও। কোথায় পালাবি এবার তুই? আর কোথাও পালানোর সুযোগ পাবি না তুই। আজকে তোকে মরতে হবেই। দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এই ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন। তোকে প্রথমেই ভালোভাবে বুঝিয়ে বলেছি, কিন্তু তুই শুনিসনি। তুই উল্টে পুলিশকে ফোন দিয়েছিস। বেশি কিছু করার আগে আমাদের এইসব আটকাতে হবে, আর না হলে পরে পস্তাবো আমরা। তোমাদের ছাড়বো না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো।
কয়েক মাস পরে নীলিমা তার স্বামীর বিয়ে দিল এক গরিব ঘরের মেয়ের সঙ্গে। স্বাগত তোমাকে আমার এই ঘরে। তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে, আমি তা পরে বলে দেব। এবার শোনো, ও আমার স্বামী আর আমি আমার স্বামীর বিয়ে দিয়েছি একমাত্র একটা বাচ্চার জন্য। তুমি আমাকে সেই বাচ্চা দেবে আর এখান থেকে চলে যাবে। কিন্তু কেন? আমি কি করেছি? আমার সঙ্গে এমন কেন করলেন আপনারা? যদি নিজের জীবনকে ভয় পেয়ে থাকিস তাহলে ওর কথায় রাজি হয়ে যা, বুঝেছিস? কিন্তু তোরা কখনো এসব করতে পারবি না। আমার মতো এমন অন্যায় আমি কারোর সঙ্গে হতে দেব না। তোরা তোদের পাপের সীমা লঙ্ঘিত করেছিস, আর না, এবার তোদের শাস্তি পেতেই হবে। সে শাস্তি? আমি কিছু করিনি, আমি কিছুই করিনি, ও সব কিছু করেছে। না, আমি কিছু করিনি। আমি তোমার স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছুই করিনি। সবাই পাপী, কিছুই করিসনি তোরা। এবার তোদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এবার তোদের মরতেই হবে। দিদি, তুমি আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে দিদি। আর ছাড় আমাকে, ছাড় ছাড় আমাকে, ছাড়, মারিস না, ছাড় ছাড়। আজ আমি আমার স্বামীকে নিজের হাতে মারছি। ভালো থেকো তুমি, আমার মুক্তি হবে এবার। মুক্তি।